আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি মহল্লার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব এমএমকি ট্যাবলেট খাওয়ার পরে অনেক সময় অনেকে দেখা যায় যে তীব্র পেট ব্যথা হতে শুরু করে, পাশাপাশি অতিরিক্ত পরিমাণে ব্লিডিং হতে দেখা যায়। এই তীব্র পেট ব্যথা এবং ব্লিডিং হলে আপনাদের কি করণীয় বা এটার কি কি ট্রিটমেন্ট প্রসেস আছে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথমে যে বিষয়টির কথা বলবো সেটি হচ্ছে এমএমকি ট্যাবলেট খাওয়ার পরে অনেক সময় অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তীব্র পেট ব্যথা হতে শুরু করে। এই পেট ব্যথা কখনো পেটের সামনের নিচের অংশটাই হয়ে থাকে, অর্থাৎ নামা পেটে ব্যথা হতে দেখা যায়। আবার কখনো বা কোমরের দিকেও কিন্তু অনেকেরই এই ব্যথাটা হতে দেখা যায়। এই ব্যথাটা হলে প্রথমেই আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পেটের মধ্যে একটু গরম জলে সেক দেওয়ার ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে আপনারা হট ওয়াটার ব্যাগও ব্যবহার করতে পারেন। আবার আপনারা একটু গরম জল নিয়ে সেটাকে বোতলের মধ্যে ভরিয়ে সেটা দিয়েও আপনারা সেক দিতে পারেন। এক্ষেত্রে আপনারা দুইটা উপকার পাবেন। প্রথমে যে উপকারটার কথা বলবো সেটা হচ্ছে এই গরম জলের সেক দেওয়ার কারণে পেট ব্যথাটা কিন্তু আস্তে আস্তে একদমই আরাম হয়ে যাবে। এবং দুই নম্বরে যে উপকারটা হবে সেটা হচ্ছে পেটের ভিতরে থাকা পয়জনটাকে আস্তে আস্তে সম্পূর্ণভাবে ক্লিয়ার হতে কিন্তু এই গরম জলের সেকটা খুব বেশি পরিমাণে কাজ করে থাকে। সেক্ষেত্রে আপনারা এই দুইটা উপকারই কিন্তু একসঙ্গে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা একটু গরম জল দিয়ে যদি গোসল করতে পারেন সেক্ষেত্রে পেট ব্যথাটা আরাম হতে দেখা যায়। এর পাশাপাশি যদি গরম লাল চা খান সেক্ষেত্রে আরো বেশি কাজ করতে দেখা যায়, অর্থাৎ খুব তাড়াতাড়ি পেট ব্যথাটা আরাম হতে দেখা যায়। এছাড়াও এই যে গরম জলের সেক দেওয়ার পাশাপাশি আপনারা গরম লাল চা খাবেন এবং গরম জল দিয়ে যদি গোসল করতে পারেন সেক্ষেত্রে কিন্তু প্রায় 90% পেশেন্টের এই পেট ব্যথাটা একদমই আরাম হতে দেখা যায়। 10% পেশেন্টের ক্ষেত্রে কিছু ওষুধ খাওয়ার প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে প্রথমে যে ওষুধটির কথা আমি বলবো সেটা হচ্ছে প্যারাসিটামল ট্যাবলেট। এই প্যারাসিটামল ট্যাবলেট পার কেজি বডি ওয়েটে 15 গ্রাম করে হিসেব করে আপনারা সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা করে খাওয়া দাওয়ার পরে পরে খেতে পারেন। পার কেজি বডি ওয়েট বলতে রোগীর শরীরে যদি 50 কেজি ওজন হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা 50 × 15 করলে দেখবেন 750 আসে। 750 মিলিগ্রাম ট্যাবলেট সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা করে খাওয়া দাওয়ার পরে পরে খাওয়া যেতে পারে। আবার এই ট্যাবলেটটা দিয়েও কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে আরাম হবে না। যদি এই ট্যাবলেটটা খাওয়ার পরে আরাম না হয় সেক্ষেত্রে এই ট্যাবলেটের সঙ্গে আপনারা আরেকটা ট্যাবলেট যোগ করতে পারেন, সেটা হচ্ছে আইবুপ্রোফেন। এই ব্রুফেন 200 মিলিগ্রাম ট্যাবলেট পাওয়া যায় বা 400 মিলিগ্রামও ট্যাবলেট পাওয়া যায়। আপনারা বিশেষ করে 400 মিলিগ্রাম ট্যাবলেটটা নেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে এই আইবুপ্রোফেনের পাশাপাশি প্যারাসিটামলটা একসঙ্গে যদি আপনারা খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই পেট ব্যথার সমস্যা একদমই আরাম হয়ে যাবে। এখন যে বিষয়টির কথা বলবো সেটি হচ্ছে যাদের ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে ব্লিডিং হতে দেখা যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন। প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সম্পূর্ণ পরিমাণে কিন্তু রেস্টে থাকতে হবে। অর্থাৎ যাদের ক্ষেত্রে ব্লিডিং এর সমস্যাটা খুব বেশি পরিমাণে হয়ে থাকে সেক্ষেত্রে রোগীকে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে, বিছানায় শুয়ে থাকতে হবে। কোনো ভারী কাজ করা যাবে না, সম্পূর্ণ রেস্টে থাকতে হবে। বিশেষ করে টেনশন কিন্তু করা যাবে না। অনেকে খুব বেশি পরিমাণে টেনশন করে ফেলেন, সেক্ষেত্রে ব্লাড প্রেশারটা হাই হয়ে যায়, সেক্ষেত্রে আরো বেশি পরিমাণে ব্লিডিংটা হতে শুরু করে। সম্পূর্ণ পরিমাণে রেস্টে থাকতে হবে, কোনো টেনশন করা যাবে না এবং খাওয়া দাওয়া আপনারা ঠিকভাবে করার চেষ্টা করবেন, কোনো ভারী কাজ করবেন না। সেক্ষেত্রে 5 থেকে 7 দিনের মধ্যে কিন্তু আপনার নর্মালি এই ব্লিডিংটা একদমই ভালো হয়ে যেতে দেখা যায়। যদি অনেক সময় দেখা যায় যে 7 দিনের পরেও এই ব্লিডিংটা ভালো হচ্ছে না, অতিরিক্ত পরিমাণে ব্লিডিংটা চলছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের 2টি ওষুধ খেলেই এই ব্লিডিং এর সমস্যা একদমই ভালো হতে দেখা যায়। সেক্ষেত্রে প্রথমে যে ওষুধটির কথা বলবো আমি সেটা হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফেমিকন পিল ট্যাবলেট। এই ফেমিকন পিল ট্যাবলেটটা কিন্তু আপনারা প্রত্যেকদিন রাত্রিবেলা একটা করে খাওয়া দাওয়ার পরে পরে টানা 21 দিন খাওয়ার চেষ্টা করবেন। অনেকে বলতে পারেন যে এটা তো গর্ভনিরোধের জন্য ব্যবহার করা হয়ে থাকে। হ্যাঁ, গর্ভনিরোধের পাশাপাশি যাদের ক্ষেত্রে এই অতিরিক্ত পরিমাণে ব্লিডিং এর সমস্যা হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা এই ট্যাবলেটটা দিয়ে থাকি। এক্ষেত্রে আপনারা এই ফেমিকন পিল ট্যাবলেট কিনে একটা করে প্রত্যেকদিন রাত্রে খাওয়া দাওয়ার পরে পরে টানা 21 দিন খাওয়ার চেষ্টা করবেন। যদি মাঝখানে ব্লিডিংটা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনারা এটা বন্ধ করবেন না, টানা আপনারা 21 দিন খাওয়ার চেষ্টা করবেন। 2 নম্বরে যে ওষুধটির কথা বলবো সেটা হচ্ছে জেমিক 500 মিলিগ্রাম ট্যাবলেট। এই জেমিক 500 মিলিগ্রাম ট্যাবলেটটা সকালে একটা, রাতে একটা করে খাওয়া দাওয়ার পরে পরে আপনাদেরকে কিন্তু টানা 7 দিন খেতে হবে। অর্থাৎ ফেমিকন পিল ট্যাবলেট 21 দিন খাওয়ার পাশাপাশি এই জেমিক 500 মিলিগ্রাম ট্যাবলেটটা আপনারা 7 দিন সকালে একটা, রাতে একটা করে খাওয়া দাওয়ার পরে পরে খাবেন। যদি এই 7 দিন খাওয়ার আগেও আপনাদের এই ব্লিডিংটা একদমই বন্ধ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে ট্যাবলেটটা বন্ধ করা যাবে না। এটা অ্যান্টিবায়োটিকের ডোজটা কিন্তু আপনাদেরকে 7 দিন কমপ্লিট করতে হবে। অনেকে প্রশ্ন করতে পারেন যে এই জেমিক এবং ফেমিকন পিল ট্যাবলেট কি একদিনে খেতে শুরু করবো? হ্যাঁ, অবশ্যই একদিনে খেতে শুরু করতে হবে। জেমিকটা 7 দিন খাওয়ার পাশাপাশি পরবর্তীতে শুধু ফেমিকনটা আপনাদের কিন্তু 21 দিন কন্টিনিউ করতে হবে। এর পাশাপাশি আরো কয়েকবার যে বিষয়টা বলা খুব বেশি জরুরি সেটা হচ্ছে সম্পূর্ণ পরিমাণে রেস্টে থাকবেন, কোনো ভারী কাজ করবেন না, একদমই টেনশন করা যাবে না। অনেকেই খাওয়া দাওয়া বন্ধ করে দেন, সেটা কিন্তু করা যাবে না। খাওয়া দাওয়া বন্ধ করার কারণে শরীরে যে স্বাভাবিক নিউট্রিশন সেটার অভাবেও কিন্তু অনেকেই
খুব বেশি পরিমাণে ক্লান্ত অনুভব করেন, সেক্ষেত্রে ব্লিডিংটা স্বাভাবিকভাবে হয় না, পরবর্তীতে ইনকমপ্লিট অ্যাবর্শনের মতো কেস হয়ে যায়। আজকের ভিডিওতে যে বিষয়গুলির কথা বললাম সেটা যদি আপনারা একবারে বুঝতে না পারেন, ভিডিওটি বারবার দেখতে পারেন। বা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করে দেবেন, আপনাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে পারেন, সেক্ষেত্রে তারা উপকৃত হবেন। এবং আমার এরকম গুরুত্বপূর্ণ ভিডিও প্রত্যেকদিন দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।